আন্দোলন সংগ্রামেও তো মূল শক্তিটা হলো শ্রমজীবী মানুষ, উৎপাদনের মূল শক্তিও তারাই। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমরা যা খাই তা উৎপাদন করে শ্রমজীবী মানুষ, আমরা যা গায়ে দিই তা উৎপাদন করে শ্রমজীবী মানুষ। আমরা আমাদের জীবন জীবিকার প্রাসঙ্গিক সবকিছুই শ্রমজীবী মানুষ করে। শুধু আলো বাতাস পানি আল্লাহ যা দিয়েছেন ওটা বাদে একে সবকিছুই তো শ্রমজীবী মানুষের হাত ধরেই আসে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেই মানুষগুলিকে শুধু তার কল্যাণের জন্য না, আমাদের সবার কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য এমন একটা কর্ম পরিবেশ দিতে হবে যে কর্ম পরিবেশ তাকে সুরক্ষা দেয়। তাকে সুরক্ষা না দিলে কি শুধুই তার বা তার পরিবারের ক্ষতি? এখানে শিল্পর মালিকরা উপস্থিত আছেন, তারা তো শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তারা তো তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করেন। এই অভিজ্ঞ শ্রমিকরা, প্রশিক্ষিত শ্রমিকরা যদি অস্বাস্থ্যকর কর্ম পরিবেশের জন্য কিংবা অনিরাপদ কর্ম পরিবেশের জন্য যদি মারা যায় অকালে, ক্ষতিটা কি শুধু তার পরিবারের হয়, নাকি ওই শিল্পেরও হয়, নাকি দেশেরও হয়? বিবেচনা যদি আমরা এইভাবে করি তাহলে আমরা দেখব যে একটা স্বাস্থ্যকর, নিরাপদ, মানবিক কর্ম পরিবেশ শুধু শ্রমিকের স্বার্থে না, শিল্পের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষিত মাথায় রেখে আমরা যখন আলোচনা করব, তখন একটা রাষ্ট্র হিসাবে ভাবতে হয় যে কিভাবে এটা সম্ভব হবে। ইয়েস, ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ, নীতি গুরুত্বপূর্ণ, পরিকল্পনা গুরুত্বপূর্ণ, কিন্তু এর কোনোটাই বাস্তব পরিবর্তন সম্ভব করবে না।